আল্লাহর পথে দাওয়াত দেয়া মুমিনের একটা ঈমানের অন্যতম দায়িত্ব। আল্লাহ তাআলা যে ইসলাম আমাদের দিয়েছেন, এই নিয়ামত, এই ইসলাম নিজের জীবনে প্রতিপালন করতে হবে। তারপরে নিজের পরিবার, সমাজ, তার রাষ্ট্র, এমনকি পৃথিবীর সকল দিগন্তে এই ইসলামের সমাহন বাণী, শান্তির বাণী, আল্লাহ তাআলার বিধিবিধান পৌঁছে দেওয়ার দায়িত্ব এই মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে মুমিনকে এই মিশনটা, এই দায়িত্বটা আল্লাহ মুমিনকে আল্লাহ অর্পণ করেছেন। তো আল্লাহ তাআলা জোরে জোরে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূলের ইন্তেকালের পর তার কওমের লোকেরা খুব একটা দাওয়াতি কাজ করে নাই। কিছু কিছু কওমের লোকেরা কিছু হালকাভাবে দাওয়াতি কাজ করেছে, কিন্তু এক সময় তারা বাতিল লোকদের সাথে মিশে গেছে। এই দাওয়াতকে তারা ইস্তেকামাত রাখে না, রানিং রাখে না, না রাখার কারণে এই ভালো মানুষগুলো বন্ধ হয়ে গেছে। এজন্য হাজরিন, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত আমাদের দিতে হবে। আল্লাহ তাআলার দ্বীনের পথে আমাদেরকে মানুষকে আহ্বান করতে হবে। এটা আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দাওয়াত, তাবলীগ, ওয়াজ, নসিহত, দ্বীন প্রতিষ্ঠা, জিহাদ, যে নামেই আপনি করেন না কেন, আপনাকে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে। তো হাজরিন, জিহাদ মূলত আগেই আমাদের উপর ফরজ নয়, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এটা সর্বসাধারণ মানুষের জন্য নয়। এটা শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে বা রাষ্ট্রপ্রধানের নির্দেশে সেনাবাহিনী কর্তৃক শত্রু রাষ্ট্রের বিপক্ষে বা শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্রীয় যুদ্ধ পরিচালিত হয়, সেটা হচ্ছে জিহাদ। এই জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ নয়, বরং দাওয়াত, তাবলীগ অর্থাৎ ইসলামের প্রচার প্রসার ইত্যাদির মাধ্যমে ইসলামকে ইকামাত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তাই দাওয়াত, তাবলীগের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলাম এবং ইসলামী রাষ্ট্রে সুরক্ষার জন্য আল্লাহ তাআলা জিহাদ দিয়েছেন। অতএব জিহাদ দ্বীন পালনের জন্য নয়, দ্বীন প্রতিষ্ঠার জন্য নয়, বরং দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলাম এবং ইসলামী রাষ্ট্র সুরক্ষার জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন। এই জন্য জিহাদটা আগেই ফরজ নয়, এই জিহাদটা একটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু দাওয়াত, তাবলীগ, ইকামাতে দ্বীন, আল্লাহ তাআলার দ্বীনের প্রতিষ্ঠা, প্রচার, এগুলো সকল মানুষকে করতে হবে। আল্লাহ তাআলা এই উম্মতকে জিম্মাদারি, দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েই এই উম্মতকে আল্লাহ সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি, তোমরা সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। তাহলে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত জাতিকে আল্লাহ প্রেরণ করেছেন, সকল জাতির শ্রেষ্ঠ জাতি হলো উম্মতে মুহাম্মদ। আর এই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো এরা মানবতার কল্যাণে তারা নিজেকে নিয়োজিত রাখবে, মানবতার কল্যাণে নিজেকে সঁপে দেবে। এই কল্যাণটা কি? আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের নির্দেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে এই সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দান করেছেন। এই উম্মতে মুহাম্মাদের এটা একটা বৈশিষ্ট্য। অতএব উম্মতে মুহাম্মাদী শুধু নিজে আমল করবে না, এই আমলটা পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, পররাষ্ট্র সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার এই বিধানটা, এই ইসলামটা প্রতিষ্ঠার জন্য মুমিন তার অন্যতম ফরজ দায়িত্ব হিসাবে নিয়ে কাজটা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানের আগে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কথা আল্লাহ বলেন। অতএব এই পৃথিবীতে যত জাতি আছে, আমরা হলাম সর্বোত্তম জাতি। আর আমাদের এই সর্বোত্তমের মাপকাঠি হলো আমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা জানি যে ঈমান ছাড়া কোনো নেক কর্ম কবুল হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলতে পারতেন যে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তু'মিনুনা বিল্লাহ ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ এইভাবে আয়াতটা বলতে পারতেন যে, তোমরা সর্বোত্তম জাতি, মানবতার কল্যাণে তোমাদের বের করা হয়েছে, তাই তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান আনো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ এইভাবে বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আগে
আল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটো শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা কি করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে ঈমান আগে, কিন্তু ঈমানের পরে নেক কর্ম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানের আগে আল্লাহ তাআলা এই দুটো নেক কর্মের কথা আল্লাহ বললেন। সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করাও যেরকম ইবাদত, অনুরূপভাবে অসৎ কাজে নিষেধ করাটাও ওরকম ইবাদত। হাজিরিন, আমরা সমাজে স্বভাবত সৎ কাজের আদেশ করি, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ খুব কম করি, খুবই কম করি আমরা। তাই সৎ কাজের আদেশ করাটা সহজ, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করাটা কঠিন। আর এই কঠিন দায়িত্ব আমরা নিতে চাই না। তো হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুটোর কথা আল্লাহ তাআলা একসাথে বলেছেন। সৎ কাজে আদেশও করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অগণিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এমনকি বনী ইসরায়েলের মধ্যে একটা দল ছিল যারা মানুষকে সৎ কাজের আদেশ করত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইহুদি, খ্রিস্টান বা আহলে কিতাব বা বনী ইসরায়েলের বেশিরভাগ আল্লাহ তাআলা সমালোচনা করেছেন। তাদের অগণিত দুর্নাম, তাদের পাপের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কিন্তু এই বনী ইসরায়েলের একটা ভালো কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কেননা আল্লাহর চাইতে আদালত, ইনসাফে কেউ বড় নাই। শুধু মন্দটাই আল্লাহ উল্লেখ করবেন, ভালোটা করবেন না তা না। আবার কোনো মানুষের ভিতরে বা কোনো কওমের ভিতরে বা কোনো দলের ভিতরে বেশিরভাগই খারাপ আছে, কিন্তু একটা ভালো গুণ আছে, ওটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তাই কোরআন থেকে আমাদের শিক্ষা হাসিল করা উচিত যে একটা দল, একটা গোষ্ঠী বা একটা জনপদের বা একটা ব্যক্তির ভিতরে অধিকাংশ বিষয়টা খারাপ হতে পারে, কিন্তু একটা যদি ভালো বিষয় হয়, সেই ভালো বিষয়টা স্বীকৃত আমাদের দিতে হবে। কিন্তু আমরা মুসলমান এটা আমরা দিই না। আমরা কার্পণ্য করি। অন্তত পক্ষে মুমিন যত গুনাহ করি, কোন গুনাহ ঈমানের চাইতে বড় নয়। তার যত গুনাহই থাক, ঈমানটা সবচেয়ে বড় নয়। অতএব একজন মুমিন যত বড় গুনাহগার হোক, সে যদি ঈমানদার হয়ে থাকে, ঈমানের বিশ্বাসটুকু, তাওহীদ রিসালাতের স্বীকৃতিটুকু যদি তার ভিতরে থাকে, তাহলে এই এতটুকু গুণ থাকার কারণে তাকে ভালোবাসা ঈমানই দেয়। এই ঈমানটুকুর বিনিময়ে তাকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, লাইসু সাওয়াম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের সবাই সমান না। অর্থাৎ আল্লাহ তাআলা আহলে কিতাবদের দুর্নাম করেছেন, পরে আবার বলেছেন আহলে কিতাবদের সবাই মন্দ নয়, সবাই সমান নয়। উম্মাতুন কায়মাতুন, ওদের মধ্যে একটা সুপ্রতিষ্ঠিত একটা দল আছে। ওরা কি করে? ওরা হলো ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, তারা রাত ভর সিজদায় তাহাজ্জুদের নামাজে তারা আল্লাহ তাআলার আয়াত পাঠ করে। তাহলে এই জাতির বা কওমের বা গোষ্ঠীর বা দলের কথা আল্লাহ বলছেন। আহলে কিতাবদের সবাই সমান নয়, সবাই খারাপ না। একটা দল আছে, ওরা কি করে? ওরা রাত ভর নামাজে, তাহাজ্জুদের সালাতে, কিয়ামুল লাইলে ওরা আল্লাহ তাআলার আয়াত পাঠ করে। ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর তারা কি করে? নেক কামে একবারে দৌড়াদৌড়ি করে, প্রতিযোগিতা করে, নেক কামে দ্রুত অগ্রসর হয়। ওয়া উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ বলছেন যে এরা সলিহিনদের মধ্যে শামিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের দুর্নাম করেছেন, সমালোচনা করেছেন, তাদের কর্মের অগণিত পাপের কথা আল্লাহ তাআলা তাদের বলেছেন। তারা আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, আল্লাহ তাআলার সাথে স্ত্রী সাব্যস্ত করেছে, আল্লাহ তাআলার সাথে সন্তান সাব্যস্ত করেছে। আবার ঈসা মাসিহকে স্বয়ং আল্লাহ বানিয়ে ফেলেছেন। অগণিত শিরক, তিক্তবাদী বিশ্বাস, বিভিন্ন দুর্নাম, তারা নবীগণকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। বিভিন্ন তাদের পাপের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এই বনী ইসরায়েল। কিন্তু করে করে আল্লাহ জানিয়েছেন সবাই সমান না। একটা ভালো দল আছে, ওরা আমার আয়াতগুলো রাতভর নামাজে তারা পড়ে, আমার প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, নেক কামে তারা ধাবিত হয়, আর তারা নেককারদের মধ্যে শামিল। তাহলে বনী ইসরায়েলের এই দলটা দাওয়াতি কাম করত, মানুষকে আল্লাহর কথা আহ্বান করত। করার কারণে এই দলটার গুণের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ডিটেইলস তাদের যে যে গুণ, সকল গুণগুলো আল্লাহ উল্লেখ করেছেন। অতএব সুপ্রতিষ্ঠিত যে দল, উম্মাতুন কায়মাতুন, আল্লাহ বনী ইসরায়েলের যে সুপ্রতিষ্ঠিত দলের কথা বলেছেন,
এই দলের আমল হলো দেখেন, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইল, রাত ভর নামাজে তারা আল্লাহর আয়াতগুলো পাঠ করে, মানে তাহাজ্জুদের সালাত তারা আদায় করে, রাত্রির নামাজে তারা আল্লাহর আয়াতগুলো পাঠ করে। তাহলে একটা তাদের গুণ। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, দ্বিতীয় গুণ। ওয়াল ইয়াউমিল আখির, তৃতীয় গুণ হলো আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে। চতুর্থ গুণ হলো ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করে। পঞ্চম গুণ হলো ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করে। তারপর আল্লাহ ষষ্ঠ গুণ যেটা বলেছেন, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, নেক কামে তারা অগ্রগামী হয়। এখানে নেক কর্মের কথা আল্লাহ বলেছেন, অর্থাৎ এই কর্মগুলোকে, এই পাঁচটা কর্মকে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন এবং এই পাঁচটা কর্মের কথা আল্লাহ নাম ধরে ধরে বলেছেন। বলার পরে আল্লাহ বাদ বাকি নেক কর্মগুলিকে আল্লাহ খয়রাত বলেছেন। নেক কর্ম, সৎ কর্মে তারা অগ্রগামী হয়, প্রতিযোগিতা করে, নেক কর্মে তারা ঝুঁকে পড়ে। আর এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা সলিহিনদের মধ্যে শামিল। অতএব হাজিরিন, যদি সলিহিনদের মধ্যে শামিল থাকতে চান তাহলে এই গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের এই ভালো গুণটা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন। তাই কোনো কম, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কোনো দল, কোনো জামাত, কোনো ব্যক্তির অনেক গুণ খারাপ হতে পারে, কিন্তু একটা গুণ যদি ভালো হয় তার স্বীকৃতি আপনাকে দিতে হবে। বিশেষ করে ইমানদার বা মুমিনের ক্ষেত্রে মুমিনের পাপ পুণ্যের ব্যালেন্স করেই তার সমালোচনা করতে হবে। একজন মুমিন ৯৯টা গুনাহ করেছে, কিন্তু একটা তার নেক কর্ম আছে, সেটা হচ্ছে ঈমান। ওই একটা নেক কর্ম ঈমানের বদৌলতে তার ৯৯টা গুনাহ একদিন ক্ষমা হয়ে জান্নাতে যাবে। অতএব আপনিও যে জান্নাতে যাবেন, ও সেই জান্নাতে একদিন যাবে আল্লাহর রহমতে। তাহলে কেন তাকে হিংসা করবেন? একটু আগে একটু পরে। অতএব আমার দায়িত্ব হলো এই সকল বদ কামে যারা জড়িত আছে তাদেরকে ঘৃণা না করে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা। এই দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা হলো শত পাপে, মানে পাপের সাগরে হাবুডুবু কাটছে, পাপের কাজে নিয়োজিত এ সকল মানুষের সমালোচনা না করে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছে। কিন্তু আমরা এই মানুষদেরকে আমরা সৎ কাজের আদেশ করবো না, আল্লাহর পথে আহ্বান করবো না, কিন্তু অযথা তাদের বিপদ করবো। তাদের বিপদের বা গুনার ভাগগুলো আমরা কাঁধে নিই, আমরা তাদেরকে বিপদ করা বৈধ মনে করি। অতএব মুমিন অন্যায় করলে বা কোনো দল, সম্প্রদায়, গোষ্ঠী অন্যায় করলে আপনার ভালো কর্ম আছে কিনা সেটা দেখতে হবে। অন্যায়ের কারণে হিংসা করে তাকে দূরে ঠেলে দিলে ওই দলটা ধ্বংস হবে। আর যদি তাকে দরদ করে যদি আল্লাহর কথা আহ্বান করেন তাহলে ও লোকটারও জীবন ভালো হবে, আপনি এর জন্য সওয়াব পাবেন। এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনে জানিয়ে দিয়েছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত, আর এই শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের অন্য আয়াতে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের মধ্যে যেন একটা দল, একটা গোষ্ঠী থাকে, তারা কি করবে? তারা ইয়াদুনা ইলাল খায়র, তারা মানুষকে নেক কর্মে আহ্বান করবে। তাহলে আল্লাহ এখানে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, ওয়াল তাকুম আল্লাহ বলেছেন যেন থাকে, যেন হয়, অবশ্যই যেন হয়, মিনকুম তোমাদের মধ্যে থেকে উম্মাহ, একটা দল, অবশ্যই যেন তোমাদের মধ্যে থাকে, অবশ্যই যেন তোমাদের মধ্যে থেকে হয় একটা দল যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটা কামিয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের সেবতের কথা বললেন যে মুমিনের দায়িত্ব হলো সৎ কাজে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। অতএব আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, এটা আমরা খুবই দুর্বল ভাবে করি। আমরা মানুষকে আল্লাহর পথে আহ্বানের পরিবর্তে আমরা তার সমালোচনাকে আমরা কানে তুলে নিই। অথচ সৎ কাজের আদেশ করলে আপনি সওয়াবের ভাগী হতেন, আর ওই লোকটা জীবন পরিবর্তন হতো। আর আমরা তাকে সৎ কাজের আহ্বান না করে তার বিপদ করি, গিল্লা করি, তার পাপের সমালোচনাগুলো করি, এইভাবে লোকটারও বিগড়ে যায়, সেও সৎ পথে আসে না। আর আমরা যখন সৎ মানুষ নিজেকে ধারণা করি, ওই মুমিনের অনাসক্তাতে তার পাপের সমালোচনা বা বিপদ গিল্লাগুলো তার নাম ধরে ধরে করার কারণে আমরাও জাহান্নামের ভাগিয়েছি। তাহলে ওই লোকটা আল্লাহর নাফরমানি করে জাহান্নামে যাচ্ছে, আর আমরা যখন আল্লাহর ফরমানদার, নিজেকে তাকওয়াবান, ঈমানদার,
আল্লাহ তাআলার প্রিয় পাত্র সলিহীন বলে দাবি করি, আমরা ওই পাপী লোকের সমালোচনা করে গীবত করে আমরা জাহান্নামে যাচ্ছি। তাহলে ওই লোকটা পাপগুলোকে হালাল মনে করছে আর আমরা গীবতকে হালাল মনে করছি, অতএব দুজনেই সমান অপরাধী। ওই লোকটা আল্লাহর অবাধ্যাচরণ করে যেমন জাহান্নামের যোগ্য হয়েছে, আমরা যদি আল্লাহর দিনের কিছু কাজ করি, নামাজ কালাম করি, তারা এই বেনামাজিদের অযথা অযথা সমালোচনা করে আমরা নিজেরাও জাহান্নামের পাত্র হয়ে যাচ্ছি। এজন্য হাজিরিন, আল্লাহ তাআলা কোনো জাতির বা কোনো কওমের বা কোনো মানুষের সমালোচনার আল্লাহ অনুমতি আল্লাহ আমাদের দেননি, বরং এই কাজকে আল্লাহ তাআলা কোরআনে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছেন। অতএব দাওয়াতি কাজ করেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, এই মিশনটা আপনি নিজের কাঁধে তুলে নেন, অযথা অযথা মানুষের বিপদ গেলে সমালোচনা করবেন না। এজন্য হাজিরিন, দাওয়াতের এই প্রক্রিয়াটা যে যত বড় প্রতাপশালী, ক্ষমতাশালী, দায়িত্বশীল, তার কাঁধে তত বড় এটা বোঝা হিসাবে থাকবে, ফরজিয়াত দায়িত্ব হিসাবে থাকবে। অতএব দাওয়াতের এই কাজটা বুঝতে হলে আপনাকে একবারে রাষ্ট্রের উপর থেকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই দাওয়াতি কাজকে এই জন্য রাষ্ট্রের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন, কারণ সৎ কাজের আদেশ করা অত্যন্ত কঠিন, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো অত্যন্ত কঠিন। আর আল্লাহ এই কঠিন দায়িত্বটা আল্লাহ রাষ্ট্রের উপরে খরচ করেছেন। এই জন্য আমার আপনার জীবনের উপর খরচ হওয়ার আগে এই কাজটা আল্লাহ রাষ্ট্রের উপরে আল্লাহকে খরচ করেছেন। রাষ্ট্রের যারা শাসক প্রশাসক, এই লোকরা দাওয়াতি কাম করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এই কামগুলো তাদের উপর আল্লাহ খরচ করেছেন। কেননা তারা শাসন ক্ষমতায় বা দায়িত্বে সবার বলবে। অতএব ক্ষমতা বা দায়িত্ব যার যত বেশি, এই দাওয়াতি কাম তার উপর তত বড় খরচ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা এখানে চারটা গুণের কথা বলেছেন, যে যখনই আমরা কোনো মানুষদেরকে, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে, এমনকি কোনো রাজনৈতিক দলকে হোক, আমরা যখন এই পৃথিবীতে নেতৃত্ব দিব, ক্ষমতায় বসাবো, দায়িত্ব দিব, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, তখন কি হবে? আকামুস সালাহ, তারা প্রথম কাজ করবে নামাজ, তারা নামাজ কায়েম করবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শাসন ক্ষমতায় যখন যে গোষ্ঠী যাবে বা আল্লাহ তাআলা যাকে প্রতিষ্ঠিত করবেন, সংসদে নিয়ে যাবেন, দায়িত্বে নিয়ে যাবেন, প্রথম কাজ হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করা। তারপর আল্লাহ যেটা বললেন ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা। তাহলে সরকার বা শাসক প্রশাসকের উপর প্রথম দায়িত্ব নামাজ কায়েম করা, দ্বিতীয় দায়িত্ব যাকাত আদায় করা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৃতীয় দায়িত্ব ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। অতএব শাসক প্রশাসক রাষ্ট্রপ্রধান এরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। চতুর্থ যে পয়েন্ট আল্লাহ বলেছেন ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহ বলেছেন তারা অসৎ কাজ থেকে মানুষকে তারা নিষেধ করবে, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আর সকল কর্মের প্রতিদান একমাত্র আল্লাহর উপরে দিয়েছে। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতি বা যে গোষ্ঠী বা যে সম্প্রদায় বা যে রাজনৈতিক দল পার্লামেন্টে যাবে, সংসদে যাবে, তাদের এই প্রথম আল্লাহ তাআলা 4টি গুণের কথা বললেন। এখন এই গুণগুলোর মধ্যে কি হিকমত রয়েছে দেখেন। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার কত বছর হলো? 50 বছর পার হয়ে গেছে। আমরা কি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পেরেছি? পেরেছি কিনা বলেন? সে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই দুই দলই তো ঘুরে ফিরে এসেছে। তারা দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স, তারপরে জঙ্গিবাদের ব্যাপারে 0 টলারেন্স, এই আইন তারা জারি করেছিল যে আমরা একবারে দুর্নীতিমুক্ত সমাজ গড়ব। কিন্তু বাংলাদেশ এই দুর্নীতিমুক্ত সমাজ করতে গিয়ে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বের সেরা হয়েছে, একবারে 1 থেকে 10-এর মধ্যে তার নাম আছে বাংলাদেশ। তাহলে এত দুর্নীতি, অতএব এই দেশটা কখনো দুর্নীতিমুক্ত হয় নাই। এই জন্য একবারে স্বাধীনতার প্রথম থেকে আসে বঙ্গবন্ধু ক্ষমতা নেওয়ার পরে দুর্নীতির বিরুদ্ধে তাকে বক্তব্য দিয়েছে যে সবাই কম্বলগুলো নিয়ে গেল, আমারটা দিলাম না, হ্যাঁ, আর মানুষ পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। এই দলের মধ্যে এত চোর ছিল, সেই যুগে এত চোর ছিল, বঙ্গবন্ধু এই চোরের বিরুদ্ধে সেই স্বাধীনতার পরপরই বক্তব্য বলে দিয়েছে। কোনোদিন বঙ্গবন্ধু শান্তিতে রাষ্ট্র চালাতে পারেননি এই দলের চোরের কারণে। এত চোর এই আওয়ামী লীগের মধ্যে ছিল, আর এই চোরদের কারণে উনি কিছু করতে পারেননি। উনি বলেছেন দুঃখ করে, আমি যা কিছু আমার জাতির জন্য ভিক্ষা করে নিয়ে আসি, তাও চোরেরা সব লুট করে নিয়েছেন। এত চোর তিনি পেয়েছিলেন, খুবই দুঃখ নিয়ে তিনি দেশটা চালিয়েছেন।
পুলিশ প্রশাসন সরকারি লোকদেরকে বলেছেন প্রজাদের প্রতি জুলুম করবেন না, তাদের টাকা আপনাদের বেতন চলে। তিনি অসাধারণ দায়িত্ব পালনের তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু এই চোরদের কারণে পারে নাই। অতএব এই দেশটা দুর্নীতিমুক্ত করার চেষ্টা অনেকেই করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছে। কি কারণে? শুধু আল্লাহর কোরআনকে ফলো না করার কারণে। কেননা বঙ্গবন্ধু দুর্নীতি বন্ধ করতে চেয়েছে, জিয়াও দুর্নীতি বন্ধ করতে চেয়েছে, খালেদা জিয়াও দুর্নীতি বন্ধ করতে চেয়েছে, শেখ হাসিনা দুর্নীতি বন্ধ করতে চেয়েছে, কিন্তু কেউ দুর্নীতি রোধ করতে পারে নাই। এর কারণ হলো দুর্নীতি বন্ধ করতে আল্লাহ চতুর্থ নম্বরে বলেছেন। চতুর্থ নম্বরে আল্লাহ দুর্নীতি বন্ধ করতে বলেছেন। তার আগে তিনটা দায়িত্ব শাসকদের প্রতি আছে। শাসকরা যদি ওই চারটা দায়িত্ব পালন না করে তাহলে দুর্নীতি দমন হবে না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন এই পৃথিবীতে কাউকে নেতৃত্ব দেব, দায়িত্ব দেব, ক্ষমতায় বসাবো, তার প্রথম দায়িত্ব সালাত কায়েম করা। তাহলে আমাদের বাংলাদেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত কোন শাসক প্রশাসক রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করেছে? করে নাই। তাহলে প্রথম শর্ত সবাইকে, আমাদের দেশের যে চারটা শাসক প্রশাসক এসেছে এই চারজনই এই প্রথমেই তারা ফেল, তারা কেউ সালাত কায়েম করে নেই। আর সালাত কায়েম করলে মানুষ দুর্নীতি মুক্ত হবে, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো? নামাজ কায়েম করো। বারবার আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। বিশেষ করে শাসক প্রশাসকের প্রথম দায়িত্ব নামাজ কায়েম করা। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। নিশ্চয়ই নামাজ অন্যায়, অশ্লীল, ফাহিশা, দুর্নীতি থেকে মানুষকে বিরত রাখে। আর এটা আল্লাহর সবচেয়ে বড় জিকির, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। তাহলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আর শাসক প্রশাসককে বলছেন, তুমি রাষ্ট্রে দায়িত্ব পাওয়ার পর প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি নামাজ কায়েম করবে। কেননা নামাজ কায়েম করলে ওই ব্যক্তিকে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে দুর্নীতি মুক্ত করা লাগবে না। কেননা নামাজ নিজে একটা র্যাব, নামাজ নিজে একটা পুলিশ, নামাজ নিজে একটা, তার জন্য সেনাবাহিনী কাজ করবে। কিভাবে? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অন্যায়, অশ্লীল সকল প্রকারের নাফরমানি থেকে, দুর্নীতি থেকে, সন্ত্রাসী থেকে, চরিত্রহীনতা থেকে, পথভ্রষ্ট থেকে এই নামাজ মানুষকে দূরে রাখবে। তাহলে যেটা সেনাবাহিনী পারবে না, পুলিশ পারবে না, সেটা কি পারবে? নামাজ পারবে। সেটা পারবে নামাজ। এই গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে মানুষ যদি নামাজ আদায় করে, এই নামাজি ব্যক্তি কখনো এইগুলো করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এশার নামাজ পড়ে ফজরের এশার নামাজ পড়ে চুরি করতে চায়, ফজরে এসে আবার নামাজে শরীক হয়। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোক আপনার পিছনে এসে নামাজ পড়ে চলে যায়, সারা রাত চুরি করে, আবার ফজরের নামাজে শরীক হয়। আল্লাহ রাসূল বললেন, অচিরেই তার নামাজ এই অন্যায় থেকে তাকে দূরে রাখবে। তার নামাজ আল্লাহ যেদিন কবুল করবেন, সেদিন প্রকৃত নামাজই হবে, সেই দিন এই নামাজ থেকে অন্যায় থেকে দূরে রাখবে। অতএব নামাজ এমন একটা জিনিস, বা নামাজি ব্যক্তি হঠাৎ যদি অন্যায় নিয়োজিত হয়েও যায়, তার নামাজের কথা মনে হওয়া মাত্রই হায় হায় লজ্জা করবে সে। যেমন আল্লাহ রাসূলের যুগে মিশকাতে এক হাদিস আছে, এক সাহাবী মদিনার উপকণ্ঠে এক মহিলাকে, আমরা বলি টিজিং করা, তাকে চুম্বন করেছে। এক কথায় হাদিসে চুম্বনের কথাই আছে, তাকে একটু যৌন হয়রানি তাকে করেছে এক মহিলাকে। করে এসে মসজিদে চলে এসেছে নামাজের টাইমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমে ওযু করতেছেন। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় করেছি। মদিনার উপকণ্ঠে মেয়েকে পেয়ে মেয়েকে আমি চুম্বন করে ফেলেছি। তাকে আমি একটু যৌন হয়রানি করেছি, আমরা যেটাকে বলি প্রবৃত্তির সাথে এই কাজটা আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু বিচার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিচার করলেন না। আবার লোকটা মনে করলো আল্লাহ রাসূল শুনতে পায় নাই। আবার বারবার তার সামনে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমার বিচার করেন। রাসূল কোনো কথা বললেন না। এইভাবে প্রায় 3 বার আল্লাহ রাসূল এই লোকটাই কথা বললেন। রাসূল তার কথায় মোটেও কর্ণপাত করলেন না। আল্লাহ রাসূল ওযু করলেন, এই সাহাবী দেখলে এখনই তো নামাজ শুরু হয়ে যাবে, যাই ওযু করে নেই, রাসূলের সাথে নামাজ পড়লেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লেন। নামাজের পর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতি বিচার করুন, আমি অন্যায়টা করে ফেলেছি। তাহলে নামাজি লোক অন্যায় করবে না, কিন্তু যদি করে তাহলে ওই পাপ থেকে সাথে সাথে ফিরে আসবে। অন্যায় হয়ে যেতেই পারে, কিন্তু স্থায়ী হবে না অন্যায়টা।
তাই সাহাবী বলল, এখন নামাজ পড়া হয়েছে, আপনি আমার প্রতি বিচার করবেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? ও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে নামাজ পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটা কোরআনে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেছেন, নিশ্চয় নেক কর্ম বদ কর্মগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যদি সে সালাত সঠিকভাবে আদায় করে তাহলে সে অন্যায় কাজ করবে না। যদি হঠাৎ হয়ে যায় নতুন নতুন অবস্থায়, নামাজে কোনো দিনে বসে নেই, ওই রকম টাইমেই হয়তো ওই সাহাবীর এই অন্যায়টা হয়েছিল। কারণ পাক্কা নামাজের দ্বারা এই কামটা হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাক্কা নামাজে ছিলেন, হযরত ওমর, ওসমান, হযরত আলী, হযরত বেলাল, হযরত খাব্বাব, এরকম সাইয়্যেদ সাইয়্যেদ সুনানুল কদর সাহাবী যারা, যাদের ইমাম করে থাকা ছিল, তাদের দ্বারা তো এরকম অন্যায় হয় নাই। তার মানে আসলে প্রকৃত নামাজের দ্বারা অন্যায় হওয়া সম্ভবই না। আর ওই সাহাবী এইরকম অন্যান্য সাহাবীর পর্যায়ে নামাজ পড়তে ছিল না। হয়তো নতুন মুসলমান ছিল, ইমানটা এখনো তো মজবুত হয় নাই, বা জিনা ব্যভিচারের অন্যায় বা গুনাহ সম্পর্কে এখনো তার জ্ঞানটা আসে নাই। এই কারণে হয়তো এই সাহাবীটা অন্যায়টা করে ফেলেছিল, কিন্তু মসজিদে এসে সে অনুতপ্ত হয়েছিল। তাহলে দুর্নীতি এই বন্ধের প্রথম সিস্টেম হলো সালাত কায়েম করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের বাদশাকে বা শাসককে বললেন, দুর্নীতি মুক্ত যদি সমাজ জামাত রাষ্ট্র কায়েম করতে চাও, তাহলে সালাত আগে তুমি কায়েম করো। এই সালাত কায়েম করলে তোমার দুর্নীতি বন্ধ হয়ে যাবে। একটা দুর্নীতিবাজ কখনো দুর্নীতি করে নামাজে দাঁড়ানোর সাহস পাবে না আল্লাহর সামনে। চিন্তা করবো, আমি তো একটু পরেই আল্লাহর ঘরে যা নামাজে দাঁড়াবো, কিভাবে আমি দুর্নীতি করি, লজ্জা করবে। এই নামাজ তার ভিতরে এই তাকওয়া সৃষ্টি করবে। এখন কথা হলো হাজিরিন, নামাজ দ্বারা সমাজ থেকে অন্যায় দূর হবে, কিন্তু কি নামাজের দ্বারা শতভাগ হলো না, আর হবেও না। কেননা কিছু মানুষের অর্থের প্রয়োজন থাকবে। তাই কি করলো আল্লাহ বললেন, ওয়াতাবু যাকাত। রাষ্ট্রের সরকারের দ্বিতীয় দায়িত্ব হলো যাকাত আদায় করা। কেননা অধিকাংশ গরিব মানুষ অর্থ সম্পদের কারণে বেশিরভাগ গুনাহগুলো করে। অর্থের লোভে বা অর্থের অভাবে তারা অনেক গুনার কাজ করে। বিশেষ করে চুরিটা করে অর্থের কারণে, জিনা ব্যভিচার করে অর্থের কারণে, একটা মেয়ে তার ইজ্জত বিক্রি করে দেয় অর্থের কারণে। আর এই জন্য আল্লাহ তাআলা রাষ্ট্রের সরকারকে বলে দিলেন, তোমার দ্বিতীয় কাজ হলো যাকাত তোমাকে কায়েম করতে হবে। সমাজে রাষ্ট্রে যাকাতের সিস্টেম চালু করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, পূর্ব যুগে এক লোক বলল যে আমি কিছু দান করব। উনি রাত্রিবেলায় গেলেন, একটা চোরকে পেয়ে গেলেন, আর কাউকে পেলেন না। উনি চোরকে দান করলেন, সকালবেলা ঘোষণা হয়ে গেল, মানুষ জনগণ হয়ে গেল, অমুক লোক একটা চোরকে দান করেছে, হায় 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 হায়, এভাবে নিন্দা করলো। যার কোনো লোক পায়নি, চোরকে দান করেছে। ওই ধনী লোক বললো, আমি আরো দান করব। আবার পরের রাত্রে আবার অর্থ সম্পদ নিয়ে বের হলো। সেই দিন একটা বেশ্যা মেয়েকে পেল, যে তার শরীর মানে ইজ্জত বিক্রির জন্য খরিদ্দার করছে। ওই ধনী লোক তাকে সেই টাকাটা দিয়ে দিল। মিশকাতে কিতাবুল যাকাত হাদিসটা আছে, অন্যান্য হাদিসে এটা আছে। তখন ওই লোকটা ওই বেশ্যা নারীকে বা অসতী নারীকে টাকাটা দিয়ে দিল। আরো সমালোচনা বেড়ে গেল, হাই হাই, এই লোকটা আর কাম পায় না, একটা অসতী নারীকে এই টাকাটা দিয়েছে। লোকটা বললো, আমি আরো দিব। মানে যত সমালোচনা আমি ততই করব। পরের দিন আবার টাকা নিয়ে বের হলো, চোরও পেল না, বেশ্যাও পেল না, পেলে একটা ধনী মানুষকে, তাকে টাকাটা দিয়ে দিল। সমালোচনা আরো বেড়ে গেল পরের দিন, যে লোকটা এমন একটা কাম করলো যে একদিন দিল চোরকে, একদিন দিল বেশ্যাকে, আর আজকে দিয়েছে বড় লোককে। তখন ওই লোকটা ব্যাখ্যা দিচ্ছে, দেখো আমি চোরকে দিয়েছি এই জন্য সে টাকার জন্য চুরি করে, আর সত্যি টাকাটা নিয়ে পরের দিন আর চোরকে আমি রাত্রিবেলায় পাইনি। যে বেশ্যা নারীকে আমি টাকাটা দিয়েছি, ওই বেশ্যা নারীকে টাকাটা দেওয়ার পর পরের রাত্রে আমি বেশ্যা গেছিলাম। আর আমি ওই ধনীকে এই জন্য দিয়েছি, ধনী দান করে না, ধনী তার টাকা নিয়ে বসে আছে, ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি দিয়েছি। ওটা তোর টাকা কত কত লাগে দিয়ে আরো, ওকে লজ্জা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমি কাজটা করেছি। তাহলে হাজিরিন, এই হচ্ছে অর্থভিত্তিক সমাজ ব্যবস্থা। আপনি যখন অর্থভিত্তিক যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবেন, তখনই আল্লাহ তাআলা এই সকল অন্যায় অশ্লীল কাজ সমাজ থেকে দূর হবে। এখন নামাজের দ্বারাও হলো না, যাকাতের দ্বারাও শতভাগ দুর্নীতি অন্যায় দূর হলো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। রাষ্ট্রের সরকারের দায়িত্ব হলো যোগ্য যোগ্য আলেমদেরকে সে দাওয়াতি কামে পাঠাবে, সরকারিভাবে তাদের বেতন দেবে। রাষ্ট্রের নাগরিকদেরকে অন্যায় দুর্নীতি জুলুম নির্যাতন
এগুলো বন্ধের জন্য আলেমদেরকে তারা বলবে যে আপনারা ওয়াজ নসিহত করেন, সৎ কাজের আদেশ দেন। এই কাজটা আলেম ওলামাকে দায়িত্ব দিতে হবে সরকার। কিন্তু আমরা দেখতে পাই যুগে যুগে আলেম ওলামাদের কণ্ঠ রোধ করা হয়, চেপে ধরা হয় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে। এই জন্য তো অন্যায় দূর হয় না। আলেমদের ওয়াজ নসিহতে যতটা মানুষ ভালো হয়েছে, এত মানুষ প্রশাসনের ভয় ভালো হয় না, কোনো দিন হতে পারে না। তাহলে এই আলেমদেরকে দাওয়াতি কামের জন্য, সৎ কাজের আদেশের জন্য তাদের নিয়োগ দিতে হবে, তারা এই কাজটা করবে, এই কাজটা তারা করবে। তারপরে আল্লাহ তাআলা যেটা বললেন, সৎ কাজের আদেশ দিয়েও কিছু মানুষ ভালো হলো না, তাহলে নামাজ দিয়েও শতভাগ হলো না, যাকাত দিয়েও শতভাগ হলো না, সৎ কাজের ওয়াজ নসিহত করেও শতভাগ হলো না, কিছু থেকে যাবে। চতুর্থ নাম্বার পয়েন্ট দ্বারা ওইটা একবারে শতভাগ দূর হবে, সেটা হচ্ছে ওয়া নাহা আনিল মুনকার। তোমাকে নামাজি বানালাম, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করলাম, তুমি ভালো হলে না। তোমাকে আমি স্বাবলম্বী করে দিলাম যাকাতের মাধ্যমে, তাও তুমি ভালো হলে না। তোমাকে আমি সৎ কাজের নসিহত শোনালাম আলেম ওলামা দিয়ে, তাও তুমি ভালো হলো না। এইবার আমার র্যাব আছে, পুলিশ আছে, আমার সেনাবাহিনী আছে, এইবার হচ্ছে ওয়া নাহা আনিল মুনকার। এই অন্যায় অশ্লীল কাজ যারা করবে, এবার র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে এবার তাদেরকে আপনি অন্যায় কর্ম থেকে বিরত রাখেন। সেটা হাতে হ্যান্ডকাপ করে জেলখানায় রেখে হোক, রিমান্ডে দিয়ে হোক, এমনকি তার পাপ অনুযায়ী ফাঁসি দিয়ে হোক না কেন, তখন এই র্যাব, পুলিশ এদের কাজ। তাহলে আমাদের এই সমাজে দুর্নীতি, আমাদের এই জুলুম নির্যাতন রাষ্ট্র থেকে কেন যায় না? সরকার শুধু একটা কর্ম করে, সেটা হচ্ছে নাহা আনিল মুনকার। অসৎ কর্ম থেকে মানুষকে ফেরানোর জন্য মানে কোটি কোটি বা রাষ্ট্রের অর্ধেক টাকা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিডিআর এদের পিছনে ব্যয় করছে। তাহলে অন্যায় থেকে মানুষকে ফেরানোর জন্য লক্ষ লক্ষ পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবি কিসের জন্য? শুধু দুর্নীতি মুক্ত করার জন্য। কিন্তু দুর্নীতি কি মুক্ত হচ্ছে? কিন্তু এই প্রশাসনের ব্যাপারে সরকার যে খরচটা করে, ওর যদি কোটি ভাগের 100 ভাগের না, 1 কোটি ভাগের যদি 1 ভাগও যদি সৎ কাজের জন্য ব্যয় করতো, এই সমাজটা আরো অনেক আগে ভালো হয়েছে, অনেক আগে মানুষ আরো বেশি ভালো হয়েছে। কত মানুষ আছে এই যে মানে মাতাল নেশাগ্রস্ত, সমাজে চুরি করেছে, জেনা ব্যবচার করেছে, ভালো হয়ে গেছে। আমার জীবনেই দেখেছি। আমারই এক প্রতিবেশী, আমার বাড়ির আশেপাশে গ্রামে, ও নাকি একটা মেয়ের বাড়িতে ঢুকছিল, তার গামছা পাওয়া গেছে, স্যান্ডেল পাওয়া গেছে, তার বিশাল বিচার হল। ওই মসজিদে ইমাম সাহেব বললেন যে তোমার নামে অনেক কথা হচ্ছে, এরকম তুমি কাজ করো, তোমার স্যান্ডেল, তোমার গামছা অমুকের বাড়িতে পাওয়া গেছে, তোমাকে ধরতে পারে নাই, কিন্তু তোমার মানে লক্ষণগুলো তারা পেয়েছে, সংগ্রহ করেছে। অতএব তুমি কি করো? তুমি চেল্লায় চলে যাও, তাবলিগে চলে যাও। বেচারা তখন চেল্লায় চলে গেল, তাবলিগে চলে গেল। যার পর বরাবর দাঁড়িয়ে একটা নামাজ পড়া ধরলো, তার নামে এই রিপোর্টার পাওয়া যায়। তাহলে একটা তাবলিগ জামাতের এই সামান্য মেহনতের কারণে লোকটা জীবন পরিবর্তন হয়ে গেল। এই যে সৎ কাজ, সৎ কাজের আদেশ, এইটা সরকার মোটেও করে না, আমাদের দেশে কোনো সরকারই করে না। আর না করার দ্বারা রাষ্ট্র থেকে দুর্নীতি, অন্যায় এগুলো দূর হয় না, মানুষ ঠিক হয় না। এজন্য হাজিরিন, সমাজ থেকে, রাষ্ট্র থেকে অন্যায় দুর্নীতি দূর করতে হলে সরকার প্রশাসন যারা, তাদের প্রতি ফরজিয়াত দায়িত্ব হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা আলেম ওলামার মাধ্যমে, তারপরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ দ্বারা অসৎ কাজে নিষেধ করা। কেন? আমরা আলেম ওলামা মুখ দিয়ে শুধু নিষেধই করতে পারবো, কিন্তু তাকে দৈহিক কোনো শাস্তি দিতে পারবো না, কিন্তু প্রশাসনরা তাকে দৈহিক শাস্তি দিতে পারবে। অতএব আল্লাহ তাআলা এই দায়িত্ব এই জন্য সরকারকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। অতএব কোন রাষ্ট্রের সরকার শাসন ক্ষমতা যাওয়ার পরে যদি এই 4টা কাজ করে, ওই রাষ্ট্র থেকে শতভাগ দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ শেষে বললেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল ভালো কর্মের প্রতিদান আল্লাহর নিকট রয়েছে। আপনি এই সকল ভালো কর্ম করবেন আর আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন, এটা হতে পারে না। আপনার যদি কেউ কর্ম করে, এখন আপনার দেশে পাট মেরাই হচ্ছে, সকাল থেকে পাট মেরাচ্ছে, তাকে মজুরি দিবেন না? শ্রম দিলে, পরিশ্রম করলে কেন মজুরি দিবেন না? অবশ্যই দিবেন। তাহলে আপনি যদি একটা মানুষ হয়ে যদি শ্রমিকের মূল্য দেন, তাহলে আল্লাহর জন্য যদি কেউ কাজ করে, আল্লাহকে মূল্য দিবেন না? আল্লাহ প্রতিদান দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। এটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। এজন্য হাজরিন, এই সমাজে যারা যত বড় দায়িত্বশীল, ক্ষমতাশীল, তাদের প্রতি তত বড় ফরজ দায়িত্ব এই অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কিন্তু আমরা কাজটা থেকে আমরা দূরে থাকি। বিশেষ করে সমাজের জ্ঞানী গুণী বা অর্থশালী, প্রভাবশালী
এই লোকগুলো নিজেদেরকে দুর্নীতি মুক্ত করে না, আর না করার কারণে ছোটরাও দুর্নীতি মুক্ত হয় না। সমাজের এই সকল লোকগুলো যখন দুর্নীতি মুক্ত হবে তখন সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর হবে। এই জন্য সমাজের যারা নেতৃত্বশীল, যারা বিচারপতি বা যারা মোরাল মাতব্বর, এদেরকে আগে সৎ জীবন যাপন করতে হবে। এরা সৎ জীবন যাপন করলে তাহলে মানুষকে সৎ পথে আনতে পারবে, আর নিজে যদি সৎ না হয় তাহলে মানুষকে অন্যায় থেকে ফেরাতে পারবে না। অতএব আমরা সমাজের মাতল যারা মোরাল মাতব্বর, রাষ্ট্রের শাসক প্রশাসক, এদেরকে আমরা সর্বপ্রথম আহ্বান করি যে নিজেদেরকে আগে সৎভাবে গড়ে তুলেন, তাহলে আপনার নেতৃত্বে যারা আসে তারা ঠিক হয়ে যাবে। আর আপনি যদি বেনামাজি হন, আপনার আন্ডারে যারা আছে তারাও বেনামাজি হবে। আপনি দুর্নীতিগ্রস্ত হলে আপনার দল, আপনার পার্টি, আপনার আন্ডারে যারা আছে সবাই দুর্নীতিগ্রস্ত হবে। অতএব নিজেকে দিয়ে শুরু করুন, এই দাওয়াতটা নিজেকে দিয়ে শুরু করুন। এটা আল্লাহ বলেছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও। অতএব আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহর পথে আহ্বান। আমরা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবো, কিন্তু তার আগে নিজেকে আগে গড়ে তুলতে হবে। সকল নবী আগে নিজেকে গড়েছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলামিন উপাধি ছিল, নিজের চরিত্র ভালো ছিল, তার সাহাবীদের চরিত্র ভালো হয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা এরাও নেতা ছিল, কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল। এই জন্য এদের দলের লোকেরা দুর্নীতিগ্রস্ত হয়েছে। অতএব হাজরিন, আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের জীবনের একটা মিশন হিসাবে আমরা নেই। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করে সকল বেলা